নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি। ভলিউম 2 ম্যাথমেটিক্স ম্যাথ আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তার জন্য এটা সলভ করেছি। তো দেখতেই পারছো যার পেজ নম্বর কিন্তু 568, 568 এবং 569। এই দুটো পেজ আজকে আমি সলভ করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো আমি ঠিক আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে মডেল কোশ্চেন পেপার 9, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে আর এর মান কিন্তু বলেছে 10%, ঠিক আছে, টোনে লিখবে এগুলো। আর এর মানে সুদের হার 10% বলেছে। আর ঠিক আছে, আর এর মান কত বলেছে? 10% বলেছে, তাই তো। আর সমান সমান 10%। আর দেখতে পারছো যে পি এর মান 5000। পি এর মান কত বলেছে? পি এর মান কিন্তু বলেছে 5000 টাকা, ঠিক আছে। এবং চক্রবৃদ্ধি যে সুদ আছে সেটা কত বলেছে? 6050 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সময়টা নেই, ঠিক আছে। কত নেই? সময় নেই, মানে এন নেই, এত এনটা, ঠিক আছে। এনের মানটা কী করতে হবে? কোশ্চেন বোধক দিয়েছি, এনের মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটা সুদের হার, এটা আসল, এটা চক্রবৃদ্ধি সুদ। সময়টা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের ফর্মুলাটা কী আছে। ফর্মুলাটা ছিল, আমরা কিন্তু মানে আমি বোঝানোর সঙ্গে সঙ্গে মুছে দেবো, তাহলে তো জায়গার সমস্যা আছে, তো তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে। পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান এ। এ মানে কি? এ মানে এটা, এ বসে মানে চক্রবৃদ্ধি সুদ। পি এর মান কত হচ্ছে? 5000 আছে, 5000 বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর তো কোনো মান, আর এর মান কত আছে? আর এর মান 10% আছে, 10/100। এটা কিন্তু এন হবে, হ্যাঁ এটা এন। তো এনের মান বলে দেয়নি, ঠিক আছে। সমান এটা কত আছে? 6050, তাই তো। তো আমরা প্রথমে এই শূন্য কাটতে পারি, তাই তো, কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওখানেও কাটতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আর এই শূন্য কেটে দিলাম, তা কী থাকছে? একবার ডাইরেক্ট করে দিচ্ছি, তো এর লসও করে দিচ্ছি, হ্যাঁ ডাইরেক্ট লসও করলে কি এখানে 10 থাকছে, 10 যোগ 1 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান কত থাকছে? 605 বাই কত? 5000। কাটাকাটি করলে কত থাকছে? 5 দিয়ে কাটাকাটি করলে থাকছিল 121, তাই তো। আর নিচে কত থাকছে? নিচে থাকছে 100 থাকছে, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি? মানে 121/100, তার মানে এটা লিখে নাও, লিখবে, হ্যাঁ তোমরা লিখে নেবে। আমি কিন্তু মুছে দিচ্ছি, তার মানে আমাদের কী থাকছে? আমাদের থাকছে 1 প্লাস 1/10 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান থাকছে 121/100। তোমরা এখানে একটা কাজ করতে পারো, আর একটা লাইনে 11/10, কি 11/10 কি হোল স্কোয়ার লিখতে পারো, এটা হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হোল স্কোয়ার, ওকে। তার মানে কী থাকছে? এটা কত থাকছে? আচ্ছা এটা তো আমি করেই দিয়েছি, এই লাইনটা কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে। 1 সেকেন্ড, এই লাইনটা আমি করে দিয়েছি, ওই লাইনটা আমি করে দিয়েছি, মানে 10 + 1 ছিল, তাই তো। 10 + 1 ছিল, আর নিচে 10 ছিল, ওখানে এন ছিল। একটা লাইন এক্সট্রা করছিলাম, সেটা আবার ঠিক করে দিচ্ছি। এখানে কত? এখানে ছিল 121 ছিল, আর নিচে ছিল 100। সমান সমান কত হবে? 11/10 কি হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। মানে 10 আর 1 11, 11/10, 11/10 এন সমান সমান এখানে কত থাকছে? 11/10 এর হোল স্কোয়ার। তো এই জায়গাটা যদি কেটে যায় তো কী থাকছে? এন সমান সমান কত থাকছে? 2 বছর থাকছে, ঠিক আছে। এন সমান সমান কত থাকছে? এন সমান সমান কিন্তু 2 বছর থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? টুকে নাও তোমরা, অর্থাৎ অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 2 বছর। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন রোমান 2তে, যে 3x² - 4x + 2 x² মান। তো দেখো x² মান কত? x² মান কিন্তু 3,
ঠিক আছে, এবং x0 মানে এটা x0 এক্স স্কোয়ারের সহায়ক কত, এক্স স্কোয়ারের সহায়ক 3, আর x0 সহায়ক কত, x0 সহায়ক হলো 2, তার মানে 3 + 2 = কত হবে, 5 হবে, কত হবে, 5 হবে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি = এসি, অর্থাৎ এ বি = কী বলেছে, এসি বলেছে, ঠিক আছে। আর এ বি সি বলেছে 32 ডিগ্রি, ঠিক আছে। এ বি সি অর্থাৎ এইটা এ বি সি বলেছে, বি কোনটা বলেছে 32 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বিডিসি এর মান কত, বিডিসি অর্থাৎ এই কোণের মানটা কত। তো তোমরা জানো যে অঙ্কটার সিস্টেমটা তো তোমরা জানো, 32 ডিগ্রি যদি হয়, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা শর্টকাট বুদ্ধি শিখাচ্ছি তোমাদের দ্বারাও। আমাদের 1/2 এর হাফ বলেছে, 1/2 বিডিসি, ডিসি সমান কোণ এবিসি, তাই তো। তার মানে কি আছে, কোণ BDC/2 সমান কোণ ABC। তাহলে BDC সমান 2 ইন্টু কোণ ABC, তাহলে 2 ইন্টু ABCর মান কত, ABCর মান 32 ডিগ্রি সমান কত হবে, 64 ডিগ্রি সমান কত হবে, 64 ডিগ্রি, ঠিক আছে। যাই হোক, আমাদের অ্যান্সার হবে 64 ডিগ্রি। পরের প্রশ্ন কি বলেছে, সাইন 45 ডিগ্রি যোগ কস 45 ডিগ্রি হলে রুট এক্সের মান কত হবে। তো সাইন 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রি যোগ কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছিল 1/√2, আর কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো √2 যদি লসাগু হয় তা কী হবে, 1 + 1 = 2, আর √2, এখানে যদি √2 হয় এক্সট্রা একটা √2 বসাতে হবে, আর উপরে একটা √2 বসাতে হবে। তাই কী থাকছে, 2√2 বাই নিচে কত, 2 কেটে গেলে কী থাকছে, শুধু √2 থাকছে, কী থাকছে, শুধু √2 থাকছে। এবার অঙ্কটা বলেছে এক্সের মান কত, অর্থাৎ √x এর মান কত, √x, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান বেরোচ্ছিল √2, উপর যদি স্কোয়ার থাকে তো এটা কেটে গেলে কী থাকে, 2 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার পাচ্ছি আমরা 2, বি এর অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 5 দাগের অঙ্ক, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত। আমরা কি জানি যে গোলকের আয়তন কি আছে, 4/3 πr³ ঘন একক, তাই তো। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আছে 4πr² বর্গ একক। এখন এর সঙ্গে বলেছে 3 গুণটা করতে বলেছে, ঠিক আছে, এর সঙ্গে আয়তনের সঙ্গে 3 গুণ করতে বলেছে। তাহলে আমি একটু অঙ্কটা একটু শর্টকাট করে দিচ্ছি, প্রথমে একটু একদম ডাইরেক্ট করে দিচ্ছি, AT³ করে দিচ্ছি অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে। প্রথমে কি লিখবে, 4/3 πr³ এই আয়তনের সঙ্গে 3 গুণ করতে বলেছে, ঠিক আছে, এবং বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তো এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, এই পাই কেটে গেল, তার মানে কী থাকছে, r³ সমান r²। এখানে যদি কেটে যায়, আর আছে 3টে, এখানে আছে 2টো, কেটে গেলে কটা থাকছে, কোনো কিছু মানে একটা থাকছে, আর এখানে কত থাকছে, আর থাকছে, r সমান 1 একক, ঠিক আছে। কত হবে, এটা বা দেবে, বা 1 একক, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ অ্যান্সার হবে এই। 6 দাগের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, তো
যৌগিক গড় কত? যৌগিক গড় তো তোমরা জানো। তো দেখো 6 দাগের অঙ্ক পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, যৌগিক গড়টা নির্ণয় করতে বলেছে। তো একটু তো মুশকিল অঙ্ক আছে, 1 নম্বরের অঙ্ক দিয়েছে। তো যাই হোক, আমি এখানে চল লিখছি, চল, এখানে লিখছি পরিসংখ্যা, আর এখানে লিখছি xi fi। চলে কত আছে? 5 আছে, 12 আছে, 16 আছে, 5, 12, 16, 20, আর থাকছে 23, তাই তো? দাগ টেনে দিচ্ছি বসে, ইয়েস, দাগ টেনে দিচ্ছি। দেখো পরিসংখ্যা কত আছে? 7, 6, 8, 4, 5। 5 7 কত হয়? 35 হবে। 6 বারং কত হয়? 72। 16 সঙ্গে 8 গুণ করলে কত? 6 8 48, 48 8 থেকে 4, 8 8 4 12, 128। এটা থাকছে 80, এটা থাকছে 3 5 15, 5 আধা থেকে 1, 5 গুণ 10, 5 গুণে 10 আর 1 11, 115। তার মানে সিগমা fi xi কত হবে? যোগ করে বের হবে 5 আর 5 8 আর 5 13, 13 2 15, 5 20, 20 0 আধা থেকে 2, 8 আর 1 9, 9 2 11, 11 আর 7 আসলে 11 আর 7 আসলে 18, 18 3, 18 3 আসলে 21, 21 আর 2 23, 23 এর 3 আধা থেকে 2, 1 আর 1 2 আর 2 4, 430। আর 430 ও 4 এখানে কত থাকছে? 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 4 25, 25 আর 4 30। অর্থাৎ পরিসংখ্যা সিগমা fi কিন্তু 30 পাচ্ছি, 30। এটা কিন্তু fi, হ্যাঁ, সিগমা fi। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তার মানে যৌগিক গড়, যৌগিক গড়ের ফর্মুলা কি আছে? সিগমা fi xi বাই সিগমা fi। এটা কত পেয়েছি? এটা পেয়েছিলাম 430, আর সিগমা fi কত পেয়েছিলাম? 30 পেয়েছিলাম। 0 0 কেটে গেলে কি থাকছে? 43/3 থাকছে। ওকে, 43/3। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার। পরের অঙ্ক 2 দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 500 টাকা 12 মাস খাটছেন, 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশ সমান। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখতে পারছো। যদি 500 টাকা, একটা বুদ্ধি শেখাচ্ছি, ক মাসের সমান, তাই তো? তো আমরা এখানে এটি কিউব লিখতে পারি, এটি কিউব সমান সমান কত মাসের লভ্যাংশ? মনে করি এক্স মাসের লভ্যাংশ, ঠিক আছে? এক্স গুণ 2000 সমান সমান 500 গুণ 12। তাহলে এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান হবে 500 গুণ 12/2000। তো 0 0 0 0, 4 5 কত? 20, 3 4 কত হবে? 12। অর্থাৎ কত মাস থাকছে? আমরা দেখতে পাচ্ছি 3 মাস। কত মাস? 3 মাস। এখানে বাদ দেবে, প্লিজ বাদ দেবে। এক্স সমান সমান কত? এক্স সমান সমান 3 মাস, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু 3 মাস। তারপরে অঙ্কটা রোমান্টিক অঙ্ক, 2 প্লাস √3 √2 প্লাস √3 √2 মাইনাস √3। একদম পাতি অঙ্ক কিন্তু এই অঙ্ক, কি বলবো আর। আমরা কি জানি? আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি হয় তাহলে কী থাকবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তো। তো অঙ্কটা বলেছে √2 প্লাস √3, আর একটা বলেছে √2 মাইনাস √3। এটা মাইনাস √3, হ্যাঁ। তার মানে কি? √2 হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। এইটা কেটে গেলে কী থাকছে? 2 - 3 থাকছে, সমান সমান -1। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু -1, আর এটা প্রথমটা 3 মাস। পরের অঙ্কটা বলেছে
ত্রিভুজের বাহুগুলির সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কী হবে? হ্যাঁ, একদম চোখ বন্ধ করে সমান হবে। কী হবে? দন্ত স ময়কা ন সমান হবে। ওকে, কী হবে এখানে? সমান হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, রোমান 4-এর প্রশ্ন। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটার মান কত হবে? তো বুঝতেই পারছো। তো আমরা কি জানি? আমরা জানি যে এখানে যদি অঙ্কটা করি ডাইরেক্ট cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3, এই তো। তো এখানে কি লিখব? cos টু দি পাওয়ার থিটা এর হোল স্কয়ারটা মাইনাস আছে কিন্তু, মাইনাস কি লিখব? sin টু দি পাওয়ার থিটা এর হোল স্কয়ার। ঠিক আছে, হোল স্কয়ার লিখব। তার মানে এখানে কি আছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হবে, আবার কি হবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার প্লাস sin স্কয়ার কত হবে? 1 হবে। 1 প্লাস কী হবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? ঠিক বলছি তো? অর্থাৎ এখানে বলেছে আমরা কি জানি? আমরা জানি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মানেটা কি? এটা প্লাস, এটা মাইনাস আছে, তাই তো? মাইনাস যদি থাকে তাহলে একটা কাজ করা যেতে পারে যে cos থিটা প্লাস sin থিটা আবার কি হবে? যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ফর্মুলা কী করতে পারি? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস সূত্রের টু sin থিটা ইন্টু sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তো এরকম হওয়া উচিত, ঠিক আছে অ্যান্সারটা। তো যদি এরকম হয় তার মানে এটাও 2/3 হবে। তারপরে বলেছি একটি চোঙের তল সংখ্যা প্রান্তিক সংখ্যা y। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা জানো অঙ্কটার সিস্টেমটা। তো দেখো 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু 5 হবে। ঠিক আছে, 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার 5 হবে। এবং তোমাদের 6 দাগের যে প্রশ্ন বলেছে যে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কত হবে? x এর মানও 15 হবে। তো দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে যে মানটা বলবে সেটাই কিন্তু এর অ্যান্সার হবে। এখানে যদি 17 বলতো তাহলে 17ই অ্যান্সার হতো। ঠিক আছে, এবার সত্য মিথ্যা তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে? 3-এর রোমানন বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত হবে? তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সুদ আসল বলেছে, আমি ইন্টারেস্টটা বের করি। ইন্টারেস্ট সমান কি আছে? PTR/100, PTR/100 আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। p মানে 2p, PT আর মানে কি? আর মানে r/2/100। এই টু কেটে গেলে কি থাকছে? এখানে থাকছে PRT/100। আর আসল কত? আসল বলেছে 2p। তো আমরা যদি আমরা দেখতে পাচ্ছি যে সুদ পেয়েছি কত? সুদ পেয়েছি আমরা সুদ
যোগ আসল সমান সমান সুদ আসল। আমরা সুদ পেয়েছি কত? আমরা সুদ পেয়েছি PRT বাই 100 পেয়েছি, 100 পেয়েছি। আসল কত ছিল? আসল কিন্তু 2P ছিল। তো আই থিঙ্ক এটাকে যদি ঘুরিয়ে দাও 2P প্লাস PRT বাই 100, ওকে ইটস আর ওকে। অর্থাৎ এটা কিন্তু ট্রু আছে, অর্থাৎ এটা কী আছে? সত্য আছে। ওকে, সত্য আছে, একদম পুরোপুরি পারফেক্ট অ্যান্সার, ট্রু। চলো পরের অঙ্ক। 4x² প্লাস 4 আছে, তারপরে গেছে ব্র্যাকেটের মধ্যে 3p মাইনাস 1 প্লাস p প্লাস 7 হলে সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হলে p এর মান -3 হবে। p এর মান -3 হবে। তো দেখতেই পারছো অঙ্কটা অনন্য হ্যাঁ ঠিকই আছে, -3 হবে। এটাও সত্য, এটাও সত্য। পরের অঙ্ক রূপান্তরিতে ABCD রম্বসের দুটি কোণ AC ও BD, AC² প্লাস BD² সমান 2AB² হবে। একটু চেক করে দেখি সত্য না মিথ্যা। রম্বস যদিও আমি হাতে আঁকছি, একটু গন্ডগোল হতে পারে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না। জাস্ট এখানে ছোট করে আঁকছি। রম্বস তো সব দিকে সমান হয়, ঠিক আছে, এক সেকেন্ড, সব দিকে সমান হয়, সব দিকে সমান হয়, A B C D। আর এর কর্ণ বলেছে AC আর BD, অর্থাৎ AC কর্ণ আর বলেছে BD কর্ণ বলেছে, তাই তো। তো বলেছে AC² প্লাস BD², বইতে কি বলেছে যে AC² প্লাস BD², AC² প্লাস BD² সমান সমান কী বলেছে? 2AB²। কী বলেছে? 2AB² সমান সমান 2AB²। তো এটা কখনো হতে পারে না, কারণ তোমরা যে জিনিসটা নজর করে দেখতে পারছো যে AC² প্লাস BD² এটা কখনো হতে পারে না, কারণ এটা সরাসরি ডাইরেক্ট, এটা পুরোপুরি কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, হতে পারে না, এটা কিন্তু মিথ্যা। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। cos x বাই √x² প্লাস y² হলে সাইন সমান সমান y বাই √x² প্লাস y² হবে। 4 দাগের যে প্রশ্ন আছে, তো আমরা জানি কি সাইন মানে কি। আমরা যদি অঙ্কটাকে যদি আঁকি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যেটা A, এটা B, এটা C। এখানে বলেছে cos, cos মানে কি আছে? ভূমি বাই কি বলেছে? ভূমি বাই কি আছে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তো এটা যদি cos যদি এটা হয়, এটা যদি আমি পরিবর্তন করে দিই সাইনে যদি পরিবর্তন করে দিই, তো এখানে আমি একটা পরিবর্তন করলে আমার হয়ে যাবে যে cos, এক সেকেন্ড একটু পরিবর্তন করে দিচ্ছি, cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান সমান কী থাকছে? সাইন 47 ডিগ্রি। তো সাইন 47 ডিগ্রির মান তো এটা হবে না, y√x² প্লাস y² হবে না, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে, এটাও মিথ্যা আছে। পরের অঙ্কটা 5 দাগের অঙ্ক কি বলেছে? একটি সমকোণী চৌপলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। সমকোণী চৌপলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, তাহলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। তো ঠিকই বলেছে, সত্য হবে। 6 দাগের প্রশ্ন। n যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা n হয়। তো অঙ্কটার ফর্মুলাটা পুরো টোটালি ভুল। আমরা ফর্মুলা কি জানি? আমরা যদি যুগ্ম হয় তার ফর্মুলা জানি, যুগ্মর ফর্মুলা কি জানি যে n+1 বাই, এটা অযুগ্মর ফর্মুলা 2 তম।
এটা অযুগ্মর ফর্মুলা, ঠিক আছে, মধ্যমার অযুগ্মর ফর্মুলা মানে বিজোড়, বিজোড় যাকে বলে বিজোড়। আর যুগ্ম কী আছে 1/2, এক সেকেন্ড 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম ব্র্যাকেট ক্লোজ। আই থিঙ্ক যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ এই ফরম্যাট পুরোপুরি ফর্মুলাটা পুরোপুরি মিথ্যা আছে, তার জন্য কিন্তু এটা কিন্তু ফলস হবে। কী হবে? এটা কিন্তু ফলস হবে। যাই হোক, এটা ফলস হবে, এটা সত্য হবে, এটা মিথ্যা হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের 3 আর 4 এটাও মিথ্যা হবে, 2একটা সত্য হবে, 1একটা সত্য হবে। তো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভিডিওটা দেখার জন্য। আর আশা করি তোমাদের নেক্সটে আরও হেল্প করার আমি চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, এটা